হ্যালো বাচ্চারা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে, যেটার যে আজকের তোমরা অনেক দিন ধরে বলছিলে স্যার প্রাইভেট কলেজ কী নিয়ে একটা ভিডিও বানান, বা প্রাইভেট কলেজের কী কী বিষয়বস্তু নিয়ে একটা ভিডিও বানান। তো যাই হোক, আমি চলে এসেছি সেটা নিয়ে। তো এটা হচ্ছে ব্যাপার, আজকে যে প্রাইভেট কলেজ কোনগুলো বেস্ট বা কোনগুলো, দেখো এটা কোনোটাই প্রমোশনের নয়। এটা আমার সিঙ্গেল হ্যান্ডেড মনে হয়েছে যে এই কলেজগুলোতে পড়লে স্কোপ অনেক বেশি পাওয়া যায় তোমার ইন ফিউচার, সে জবের ক্ষেত্রেই বলো না কেন, এবং প্র্যাকটিক্যালের ক্ষেত্রে এই জায়গাগুলো থেকে বেরালে ভালো স্কোপ যেমন আছে, তেমনি প্র্যাকটিক্যালগুলো খুব ভালো হয় আর কি। এবং সবথেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে মানে ছোটো ছোটো জিনিস যেগুলো আমরা হয়তো গভর্নমেন্টে শিখতে পারি না, খুব ছোটো ছোটো জিনিস, সেগুলো আমরা এখান থেকে কিন্তু এই যে কলেজগুলো বা প্রাইভেট কলেজগুলোর নাম বলবো, সেখানে কিন্তু আমরা সেই জিনিসগুলোকে কমপ্লিটলি রিকভারি করতে পারি। তো এই কারণে ওগুলো প্রাইভেট কলেজ এর একটা বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট। যেমন গভর্নমেন্ট কলেজে একটা লিস্ট হয়, আর তেমনি প্রাইভেট কলেজের একটা লিস্ট হয়। তো সেটা নিয়ে আমি আজকে আলোচনা করবো। যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আগের বছরের একটা সিট ম্যাট্রিক্স, ঠিক আছে? সেটা আগের বছরের সিট ম্যাট্রিক্স, তোমার 2023-এর। এটা 2023-এর সিট ম্যাট্রিক্স। যদি তোমাদের এই সিট ম্যাট্রিক্সটা দরকার হয়, এই ডেসক্রিপশান বক্সে একটা লিঙ্ক আছে, যেটা আমার টেলিগ্রাম বক্সের লিঙ্ক। সেখানে তুমি জয়েন হয়ে যাবে। ওখানে আমার অলরেডি সব রকমের পিডিএফ দেওয়া রয়েছে, ঠিক আছে? তোমরা সেখান থেকে পেয়ে যাবে। আচ্ছা, দেখো এখানে প্রথমত যে কলেজগুলো, এগুলো যে লেখা আছে, দেখো প্রাইভেট লেখা আছে। তো এগুলো নিয়ে আমি আলোচনা করব, ঠিক আছে? এইখানে প্রাইভেট কলেজের এখানে দেখো, এখানে হয়তো দেখতে পাচ্ছ এখানে পিএসইউ কী জিনিস অলরেডি আমি আগের কিছু ভিডিওতে আমি তোমাদেরকে বলে দিয়েছি। এটা একটা পিএসইউ মানে এটা প্রাইভেটই, বাট সেটা আন্ডার গভর্নমেন্ট, ঠিক আছে? আন্ডার গভর্নমেন্টের আন্ডারে মাত্র একটা কলেজই রয়েছে। এবছর কী হবে সেটা আমি জানি না, সিট ম্যাট্রিক্স বেরোলে বলতে পারবো। দেখো এখানে আমি প্রথম যে কলেজটার নাম বলবো সেটা হচ্ছে এই যে বিপি পোদ্দার প্রভাবতী একাডেমি অফ নার্সিং। এই কলেজটা কিন্তু ভালো কলেজ। প্রাইভেটের দিক থেকে এই কলেজটা কিন্তু তুমি একটা চান্স নিতে পারো এই কলেজে ভর্তি হওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা, এর মাঝখানে তোমাকে একটা কথা বলি। এটা বলতে বলতে এই কথাটা বলাটা ঠিক, যে তোমরা হয়তো ভাববে যে স্যার এটা আমি বুঝবো কী করে এই কলেজটা ভালো কিনা। তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। আইএনসি আর ডাব্লিউবিএনসি তোমরা কিভাবে নিজে চেক করবে, আমি সেই প্রসিডিওর তোমাদেরকে দেখিয়ে দেবো। একটু ওয়েট করো, আমি সেই প্রসিডিওর দেখাবো। এই কলেজগুলোর নাম বলে দিই, তারপরে তোমাদেরকে কীভাবে আইএনসি অ্যাপ্রুভ চেক করবে আর কীভাবে ডাব্লিউবিএনসি অ্যাপ্রুভ চেক করবে সেটা আমি বলে দেবো, ঠিক আছে? আইএনসি কি, ডাব্লিউবিএনসি কি, আশা করি সবাই যেন না জানলে আমি আরেকবার বলে দিচ্ছি। আইএনসি মানে হচ্ছে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, ডাব্লিউবিএনসি মানে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, ঠিক আছে? তো কোনগুলো রয়েছে আমি তোমাদেরকে সেটা কীভাবে চেক করবে সেটা আমি জানিয়ে দেবো, ঠিক আছে? চলো, নেক্সট হচ্ছে হ্যাঁ, যেটা বললাম প্রথমে হচ্ছে বিপি পোদ্দার। এটা একটা মার্ক করে রাখবে, বিপি পোদ্দার, এটা ভালো কলেজ। আচ্ছা, আর হচ্ছে হ্যাঁ, ভারত সেবাশ্রম। এইটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট, ঠিক আছে? প্রাইভেট কলেজের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। তুমি কিন্তু এটা নিয়ে ভর্তি হওয়ার চিন্তাভাবনা করতে পারো। যে কলেজগুলোর নাম বলছি সেই কলেজগুলো আমার মনে হয় সেখান থেকে যেমন পাস আউট হলে জবের সম্ভাবনা যেমন থাকে, তেমনি একটা ভালো স্কোপ থাকে। তুমি কিন্তু ওখান থেকে ভালো প্র্যাকটিক্যাল শিখে বেরোতে পারবে, ঠিক আছে? হাইজেনিকভাবে আর কি যাকে বলে, ঠিক আছে? ওখানে খুব আছে। আচ্ছা, আর যেগুলো এর পরে যেগুলো রয়েছে সেটা হচ্ছে এই যে চারনক হেলথ কেয়ার ইনস্টিটিউট। এটা কিন্তু একটা প্রাইভেট ইনস্টিটিউট। এটা কিন্তু ভালো, খারাপ নয়, ভালো, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি কি বললাম? প্রথমে চারনক বললাম, এখানে এখানে বললাম হচ্ছে তোমার ভারত সেবাশ্রম এবং বিপি পোদ্দার, তিনটে আপাতত বলেছি। আচ্ছা, আর কি কি আছে? আর যেটা আছে ওয়ান অফ দ্য বেস্ট আমার মনে হয়, এটা মানে চান্স পাওয়াটাও খুব ভাগ্যের ব্যাপার, যে কলেজ অফ স্কুল অফ নার্সিং এবং আর.এন. ট্যাগর হসপিটাল অফ এশিয়া হার্ট ফাউন্ডেশন, ঠিক আছে? নরেন্দ্রপুরে অবস্থিত, ঠিক আছে? ইএম বাইপাসে এখানে। আমার মনে হয় তোমরা যদি ভাবছো যারা প্রাইভেটে পড়বে, এইটাকে অবশ্যই 1 নাম্বার চয়েসে রাখবে। এই যে কলেজটাকে অবশ্যই 1 নাম্বার চয়েসে রাখবে। এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট, ঠিক আছে? কেন স্যার? কারণ এই যে দেখো লেখা আছে এই ইউনিট অফ এশিয়া হার্ট ফাউন্ডেশন, মানে এটা সত্যি এখান থেকে তুমি বেরোলে তুমি যে পরিমাণ প্র্যাকটিক্যাল শিখে বেরোবে, একটা গভর্নমেন্টের লেভেলের সমান হয়ে যাবে। বিশ্বাস কর, গভর্নমেন্ট হয়তো এখানে কোর্স ফিটা একটু বেশি, গভর্নমেন্টের থেকে অনেক বেশি। হ্যাঁ, ঠিক, আমি মানছি।
বাট তুমি যেটা শিখবে আমার মনে হয় না গভর্নমেন্টের থেকে কোনো অংশে কম হবে, বরং বেশি হতে পারে, কম হবে না। আমি নিজে একজন আরজি করে স্টুডেন্ট হয়ে এই কথাটা বলছি, ঠিক আছে? কারণ আমিও একটা জায়গায় প্রথমে অবজারভেশনে গেছিলাম, সেখান থেকে গিয়ে আমার একটা মানে আমি যে লেভেলটা বুঝতে পেরেছি যে আমরা কোথায় ছিলাম আর এটা কোন জায়গায়, একদম ঠিক আছে। তো যাই হোক, তোমরা এটা বললাম, এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট, অবশ্যই এটাকে কিন্তু 1 নম্বরে রাখবে এই কলেজটাকে, সরি এই কলেজটাকে, ঠিক আছে। আচ্ছা, আর পরে হচ্ছে টেকনো ইউনিভার্সিটি, ইন্ডিয়া ইউনিভার্সিটি, এটাও মোটামুটি খারাপ নয়, ভালো কলেজ, ঠিক আছে, এই কলেজগুলো রাখতে পারো। আচ্ছা, এই কলেজটাকে অবশ্যই মাস্ট বি ট্রাই করো অ্যাডমিশন নেওয়া, এই কলেজটা অবশ্যই ট্রাই করো অ্যাডমিশন নেওয়া। আচ্ছা, তারপরে বিপি পোদ্দার রয়েছে। আচ্ছা, আর হচ্ছে আচ্ছা, আর হচ্ছে কোনগুলো, আচ্ছা ওয়ান অফ দ্য বেস্ট আমি যেগুলো বলছি সেগুলো কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট, ঠিক আছে, এগুলো আমার মনে হয়েছে। আচ্ছা, এটাও রাখতে পারো, ঠিক আছে, এই ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ নার্সিং অ্যান্ড রিসার্চ, এটাও খারাপ নয়, মোটামুটি ভালো, ঠিক আছে। আর হচ্ছে যেটা, সেটা হচ্ছে আচ্ছা, মাদার টেরিজা, এটা কিন্তু খুব, এটাও একটা ভালো কলেজ কিন্তু, ঠিক আছে, এটাও কিন্তু একটা ভালো কলেজ। এগুলো যা যা বলছি এগুলো কিন্তু WBNC INC অ্যাপ্রুভ আছে, ঠিক আছে, তোমাদেরকে আমি চেক করিয়ে দেবো, অসুবিধা নেই। আচ্ছা, আর 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 কি হতে পারে, আর এর মধ্যে এই যে পিয়ারলেস, পিয়ারলেস মানে আমি তোমাকে বললাম এটাকে তুমি 2 নাম্বার রাখতে পারো। তাহলে 1 নাম্বারে হচ্ছে RN ট্যাগর, রাখলে 1 নাম্বারে, 2 নাম্বারে রাখলে হচ্ছে পিয়ারলেস, আর বিপি পোদ্দার এটাকে তুমি 3 নাম্বার রাখতে পারো, ঠিক আছে। তাহলে তোমাদের 3টে প্রাইভেট কলেজের লিস্ট আমি অলরেডি তোমাদেরকে প্রোভাইড করে দিলাম, এটা কিন্তু বেস্ট, ঠিক আছে। তারপরে তুমি ভারত সেবা সংঘ রাখতে পারো, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো আশা করি বুঝতে পেরেছো। এই 3টে কলেজের নাম কি, এগুলো কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট, এই যে 3টা কলেজের নাম বললাম এগুলো কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট, ট্রাই করো এই 3টের মধ্যে অ্যাডমিশন নেওয়া, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ একটু হয়তো টাকাটা একটু বেশি, বাট এখান থেকে কিন্তু তুমি ভালো, আরটা 4 নক, হ্যাঁ ঠিক, 4 নকটা মনে পড়লো, 4 নকও কিন্তু তুমি 4 নাম্বার অপশনে রাখতে পারো, ওকে। তারপরে বাকিগুলো তুমি রাখলে অসুবিধা নেই। আচ্ছা, এটা গেল। আচ্ছা আচ্ছা, রামকৃষ্ণ মিশন, এই যে এই কলেজটা, স্কুল অফ নার্সিং রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান, ঠিক আছে, এটাকে তুমি 4 নাম্বার রাখতে পারো। 5 নাম্বারে তুমি 4 নকটাকে রাখলে, ধরো, ঠিক আছে, 4 নকটাকে রাখলে তুমি এরপরে বলি, যে কলেজে তুমি যে কোনো একটা কলেজে তুমি অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করবে, তাহলে সেই কলেজটাকেই রাখবে, বাকি আর কিছু রাখবে না। যদি তোমার মনে হয় 4 নকে ভর্তি হবে, তুমি ওখানে কথা বলে ইন্ডিয়া অথরিটির সঙ্গে, ম্যানেজমেন্টের সঙ্গে, যে আমি এই কলেজটা রাখতে চাই, কত কি কোর্স ফি, এনিথিং, ইয়ার কত ইয়ার মিলিয়ে হোস্টেল ফিস হ্যান কত কিছু, তো এটা কিন্তু তুমি জেনে নিলে, তারপরে কিন্তু তুমি ওই কলেজটাকে রাখতে পারলে মানে যদি চাও তাহলে ওই শুধু ওই কলেজটাকে রাখতে পারো, ঠিক আছে, কোনো বাধ্যবাধকতা নেই, সবগুলোই রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আর সেরকম আমি আচ্ছা, রুবি হসপিটাল, এটাও কিন্তু ভালো, ঠিক আছে, রুবি হসপিটাল যেটা তোমার আছে কলকাতাতে, সেটা কিন্তু খারাপ নয়, ভালো, এই হসপিটালগুলো কিন্তু ভালো, যেগুলো নাম বললাম সেগুলোতে ট্রাই করো, মানে 100% ভাবে যেন ওখানে ভর্তি হওয়া যায়, এগুলো বেস্ট। আচ্ছা, সিস্টার নিবেদিতা, এটাও কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট, ভালো কলেজ, ঠিক আছে, খারাপ নয়। আচ্ছা, আর সেন্ট পল নার্সিং হোম, এটাও খারাপ নয়, সেন্ট পল এটাও কিন্তু ভালো, খারাপ বলবো না এটা, ঠিক আছে, সেন্ট পল এটা ভালো। আচ্ছা, আর 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 যেটা হচ্ছে এখানে উডল্যান্ডটাও কিন্তু খারাপ নয়, ভালো, প্রাইভেটের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল, মোটামুটি এগুলোই। যাই হোক, তোমাদের যে নামগুলো বললাম আমি আরেকবার তোমাদের রিপিট করে দিচ্ছি। তোমরা ফার্স্টে যেটা রাখবে 1 নাম্বারে, যদি চাও অবশ্যই জায়গাটা ট্যাগর তোমার NTS নার্সিং স্কুল, এটা এটা অবশ্যই জিজ্ঞেস করে আসবে 1 নাম্বার। দ্বিতীয় নাম্বারে হচ্ছে
পিয়ারলেস, পিয়ারলেস এনটিএস, ঠিক আছে, ভর্তি হতে পারো। 3 নাম্বার বিপি পোদ্দার, একটা ভর্তি হতে পারো। 4 নাম্বারে ভারত সেবা সংঘ আছে। 5 নাম্বারে তোমাদেরকে বললাম কি বললাম, চারনক, ঠিক আছে, চারনক হসপিটাল, এগুলো রয়েছে। ঠিক আছে, আপাতত এগুলোই চেষ্টা করো যতদূর সম্ভব, আমি বলছি চেষ্টা করো এই ট্যাগর হসপিটালে কিংবা পিয়ারলেস, এই দুটো হসপিটাল আর বিপি পোদ্দার, এই 3টে হসপিটাল টার্গেট নাও। এই 3টে হসপিটালের মধ্যে অ্যাডমিশন নেওয়া, কারণ এই 3টে হসপিটাল ইজ দ্য বেস্ট আমার মনে হয় আপাতত যে মেডিকেল কলেজের মধ্যে। ঠিক আছে, এটা তো হলো তুমি কলেজগুলোর নাম দেখালাম। এবার তোমরা দেখবে কি করে যে তোমরা আছে কিনা, ঠিক আছে, কি আছে স্যার, আইএনসি অ্যাপ্রুভ আছে কিনা তোমরা বুঝবে কি করে। আইএনসি আর ডাব্লিউবিএনসি নিজে চেক করতে পারবে, আমি সেই টেকনিক আমি দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা কিভাবে চেক করবে। প্রথমত তোমরা প্রথমে যেটা লিখবে, এখানে সার্চ, গুগলে সার্চ বারে আসবে, দিয়ে লিখবে এখানে যে আইএনসি অ্যাপ্রুভড কলেজ, নার্সিং কলেজ বাই জিএনএম বা এমনি জিএনএম। এবার লেখার পরে একটু স্ক্রোল করবে, এখানে লিস্ট অফ নার্সিং কলেজের নাম চলে আসবে। ঠিক আছে, এই লিস্ট অফ নার্সিং কলেজ, এটা জাস্ট ক্লিক করবে। আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমি তোমাদের সাথে আরেকবার ডাউনলোড করে নিচ্ছি। দিয়ে দেখো এখানে একটা এরকম একটা লিস্ট চলে আসবে। ঠিক আছে, আচ্ছা দেখো লিস্টের এখান থেকে শুরু হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, একটু স্ক্রোল ডাউন করবে, একটু মানে নিচের দিকে নামাবে, নিচের দিকে নামালেই তুমি দেখতে পাবে এখানে লেখা আছে যে ওয়েস্ট বেঙ্গল, দেখতে পেয়েছো ওয়েস্ট বেঙ্গল লেখা আছে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যেগুলো আইএনসি অ্যাপ্রুভ কলেজ আছে সেগুলো তুমি এখানে লক্ষ্য করতে পারবে। ঠিক আছে, যেমন তোমাদেরকে আমি বলছিলাম যে এই যে ভারত সেবার সঙ্গে নাম বলছিলাম, তো ভারত সেবার সঙ্গে এখানে কলেজটা তুমি এখানে দেখতে পাচ্ছ, যেটা প্রাইভেট কলেজ, এখানে 20টা সিট। এটা কিন্তু আগের বছর অনুযায়ী, এখন এবছর নতুন কোনো লিস্ট বেরোয়নি, লিস্ট বেরোলে তোমাদেরকে আমি জানিয়ে দেবো। ঠিক আছে, অবশ্যই গ্রুপে জয়েন হয়ে থাকবে, সেখানে আমি লিস্টে জানিয়ে দেবো। তো এরকম তুমি সার্চ করবে, এখানে সার্চ করতে করতে তুমি যখন দেখতে পাচ্ছ চারনক হসপিটালের নাম বেরোচ্ছে, যেটা আইএনসি অ্যাপ্রুভ রয়েছে, এটা প্রাইভেট। ঠিক আছে, তো এইরকমভাবে তুমি যে কলেজটা পড়তে চাইছো ওটা একবার তুমি এভাবে চেক করে নিতে পারো। ঠিক আছে, এইভাবে স্ক্রোল করে তুমি তোমার নামটা একবার দেখে নিতে পারো। এটা গেল আইএনসির ব্যাপারটা। এরপরে বলি ডাব্লিউবিএনসি। আচ্ছা, সেমভাবে তুমি এখানে যখন লিখেছি আমি ডাব্লিউবিএনসি অ্যাপ্রুভড বাই কলেজ লিখেছি, দেখেছো, ডাব্লিউবিএনসি অ্যাপ্রুভড বাই জিএনএম, এরকম তুমি এখানে সার্চ করে নেবে। ঠিক আছে, এরকম সার্চ করে নিলে, সার্চ করার পরে কি হবে দেখো, তুমি এরকম একটা লিস্ট চলে আসবে, দেখতে পাচ্ছ এরকম লিস্ট আসবে। তার ঠিক নিচে দেখো লেখা আছে যে লিস্ট অফ নার্সিং ইনস্টিটিউট বাই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। জাস্ট এটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে তুমি একটা পেজে আসবে যেখানে লেখা আছে দেখো এএনএম। তুমি এএনএম 2023-24 মানে এই বছরের নয়, এবছর হলে 2024-25 এরকম সিজন থাকতো। ঠিক আছে, এটা এখন এবছরের জন্য এএনএম এর কোনো আপডেট করেনি, আপডেট করলে তোমাদেরকে আমি জানিয়ে দেবো, বা তোমরাও চাইলে এভাবে চেক করতে পারো। তো এইভাবে স্ক্রোল ডাউন করবে, দেখো এখানে এএনএম যে গভর্নমেন্ট কলেজগুলো রয়েছে তার একটা লিস্ট পেয়ে যাবে, এটা ডাব্লিউবিএনসির আন্ডারে। ঠিক আছে, তারপরে জিএনএম, দেখো আমি জিএনএম ক্লিক করলাম, দেখো জিএনএম 2024-25 মানে এবছরের ওর লিস্ট দিয়ে দিয়েছে, প্রোভাইড করে দিয়েছে। ঠিক আছে, এবার এখান থেকে তুমি চাইলে তুমি গভর্নমেন্ট যেমন দেখতে পাবে ডাব্লিউবিএনসির আন্ডারে আছে কিনা, অবশ্যই থাকবে গভর্নমেন্ট, কিন্তু তার সাথে সাথে প্রাইভেট কোনগুলো রয়েছে দেখো, এই যেগুলো দেখো যে প্রাইভেট, সেগুলো কোনগুলো রয়েছে তুমি এখানে দেখতে পাবে। যেমন বিপি পোদ্দার দেখো রয়েছে প্রাইভেটের মধ্যে। ঠিক আছে, জিএনএম, ঠিক আছে, এটা ফিমেলদের জন্য। এরকম তুমি যেগুলো চাইছো, যে ইনস্টিটিউটে ভর্তি হতে চাইছো, এই যে ভারত সেবা সংঘ, অর্থাৎ ভারত সেবা সংঘ তোমাকে এখানেই অ্যাপ্রুভ হয়ে গেল যে আইএনসি এবং ডাব্লিউবিএনসি অ্যাপ্রুভ রয়েছে। ঠিক আছে, দেখে নিলে। ঠিক আছে, তো এরকম কিছু কিছু তুমি অলরেডি চেক করবে। যদি তোমার যে ইনস্টিটিউটটা মনে হচ্ছে, দেখো চারনক, দেখলে দেখো চারনক, অর্থাৎ চারনকেরও তোমার তাহলে প্রমাণ হয়ে গেল এখান থেকে ডাব্লিউবিএনসি এবং আইএনসি অ্যাপ্রুভড রয়েছে, হয়ে গেল, তুমি নিজে স্যাটিসফাইড হয়ে গেলে। ঠিক আছে, যে হ্যাঁ আইএনসি এবং ডাব্লিউবিএনসি অ্যাপ্রুভ রয়েছে। তো এরকম তুমি আস্তে আস্তে যাও। আরএন টাগর যার কথা বলছিলাম, দেখো আরএন টাগর, অর্থাৎ এরও কিন্তু ডাব্লিউবিএনসি এবং আইএনসি অ্যাপ্রুভড রয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো এইভাবে তুমি কিন্তু চেক করতে পারো যে কোনগুলো ডাব্লিউবিএনসি এবং আইএনসি অ্যাপ্রুভ রয়েছে, দেন তুমি সেই কলেজে ভর্তি হতে পারো।
যাই হোক, এই অবধি আমার ভিডিওটা ছিল, কেমন লাগলো অবশ্যই জানিও। আর ডেসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই লিঙ্কে জয়েন হয়ে যাবে। একটা টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে আমি কাউন্সিলিং রিলেটেড কিছু ক্লাস করাই। আর কাউন্সিলিং রিলেটেড যদি কোনো কোয়ারি থাকে, এটা হচ্ছে আমার নাম্বার 9064476305। এই নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, তোমাদেরকে আমি যতটা সম্ভব চেষ্টা করব কাউন্সিলিং রিলেটেড এভরি ইনফরমেশন দেওয়ার, যেটা তোমাদের প্রবলেম না হয়, যেটা তোমাদের বুঝতে অসুবিধা না হয়। ঠিক আছে, কেমন লাগলো অবশ্যই জানিও, এবং তুমি কোন কলেজে চাইছো সেটা আমাকে কমেন্ট করে জানিও অবশ্যই। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটা ভিডিও, নতুন একটা চমক নিয়ে। এই অবধি, টাটা।